আসসালামু আলাইকুম। প্রাচীন বংশীয় শাসনগুলো অনেকের মনে থাকে না। তো আজকে প্রাচীন বংশীয় শাসনগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের পূর্বে একটা বংশ ছিল, সেটা ছিল মৌর্য বংশ। সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ শাসক ছিল সম্রাট অশোক। আর একটি গ্রন্থ খুব আলোচনায় আছে, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। তার নাম ছিল চাণক্য, যিনি লিখেছেন। আর একজন পরিব্রাজক মানে পর্যটক এসেছিল তখনকার সময়, তার নাম ছিল মেগাস্থিনিস। তিনি ছিলেন গ্রিসের পরিব্রাজক। তো তারপর আসে প্রাচীন গুপ্ত বংশ। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ শাসক ছিল সমুদ্রগুপ্ত। আর গ্রন্থ ছিল কালিদাসের মেঘদূত। পরিব্রাজক ছিলেন প্রথম চৈনিক পরিব্রাজক, যিনি প্রথম চীন থেকে বাংলায় আসেন। তার নাম ফাহিয়েন। সে ফাহিয়েন তখনকার সময় বাংলায় আগমন করেন। প্রাচীন বংশীয় শাসন। গৌড় বংশ, প্রতিষ্ঠাতা শশাঙ্ক। শ্রেষ্ঠ শাসক হর্ষবর্ধন। শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাণভট্টের হর্ষবর্ধনের চরিত্র নিয়ে হর্ষচরিত। পরিব্রাজক হিউয়েন সাং। তিনি 630 খ্রিস্টাব্দে ভারতে আগমন করেন এবং তার 8 বছর পর 638 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন। তো তারপর হচ্ছে পাল বংশ। এই পাল বংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, কারণ যতগুলো বংশ শাসন করছে বাংলাকে, তার ভিতরে পালরাই সবচেয়ে বেশি শাসন করছে। প্রায় 400 বছর শাসন করে তারা। তো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। শ্রেষ্ঠ শাসক ধর্মপাল। আর গ্রন্থ সন্ধ্যাকর নন্দীর রামচরিত। তখনকার সময় কোনো পরিব্রাজকের তথ্য পাওয়া যায়নি। তো সবচেয়ে বেশি পালরাই শাসন করে। এর আগে সকল শাসক ছিল হিন্দু ধর্মের, কিন্তু পালরাই ছিল বৌদ্ধ ধর্মের। বাংলায় যত বিহার আছে সবগুলো পালরা তৈরি করে। চর্যাপদও পালদের সময়ে লেখা। তো প্রাচীন বংশীয় শাসনের ভিতরে সর্বশেষ বংশ হচ্ছে সেন বংশ। প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। আর গ্রন্থ বল্লাল সেনের দানসাগর ও অদ্ভুত সাগর। সেই সময়ে কোনো পরিব্রাজকের তথ্য পাওয়া যায়নি। কর্ণাটক থেকে সামন্ত সেন আসেন, তার ছেলে হেমন্ত সেন থেকে সেন বংশ শুরু হয়। সামন্ত সেন ছিলেন সেন বংশের আদি পুরুষ। এরপর থেকে শুরু হয় মুসলিম শাসন।